25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। দীর্ঘ 17 বছর প্রবাসে থাকা বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান নিজের কণ্ঠে জানালেন আগামী 25 ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। আর এমন এক ঘোষণায় ঘিরে তোলপাড় রাজনৈতিক অঙ্গনে। লন্ডনের নীরবতা ভেঙে দূর প্রবাস থেকে উঠে আসা এক বজ্রধ্বনি। রাজনীতির মঞ্চে আবারও কি প্রত্যাবর্তন ঘটতে চলেছে বহুল আলোচিত নেতা তারেক রহমানের? বিভিন্ন দেশের প্রবাসী, বিশেষ করে যারা জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করেন, আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার পরিবারের দলের বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন। তার নিজস্ব ঘোষণাকে কেন্দ্র করে মুহূর্তেই উত্তাল রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের চায়ের দোকান, দলীয় কার্যালয়, সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানে একটাই প্রশ্ন, 25 ডিসেম্বর কি ঘটতে যাচ্ছে? সমর্থকদের চোখে উচ্ছ্বাস, নেতাকর্মীদের কণ্ঠে প্রত্যাশা। কেউ বলছেন এটা রাজনৈতিক মোড় ঘোরানোর মুহূর্ত, আবার কেউ সতর্ক, ঘোষণা বাস্তবতা ও পরবর্তী পদক্ষেপ নিয়ে। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। দেশে ফেরা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের এয়ারপোর্টে বিদায় দিতে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তারেক নিজেই। লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তারেক রহমান একথা বলেন। বক্তব্যে তারেক বলেন, আজকের এই অনুষ্ঠান দুটি বিষয়। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং দ্বিতীয়টি একসঙ্গে আপনাদের সঙ্গে বহুদিন ছিলাম, 17 থেকে 18 বছর আপনাদের সঙ্গেই ছিলাম, কিন্তু আগামী 25 তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। আপনাদের সাথে আমি 18 বছর ছিলাম, আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে, আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট আমি শেয়ার করেছি। একই সঙ্গে অনুরোধ জানান তিনি দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে কোনো ধরনের হট্টগোল সৃষ্টি না করার। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। ঘোষণাটি যদি বাস্তবায়িত হয় তবে এর প্রভাব পড়বে মাঠের রাজনীতি থেকে কূটনৈতিক বৃত্তে, সবখানেই। তবে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে, প্রক্রিয়া, নিরাপত্তা ও রাজনৈতিক প্রক্রিয়ায় সব নির্ভর করছে আগামী দিনের উপর। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বলেন, সামনের দিনে খুব সহজ হবে না। ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরা আমাদের পরিকল্পনাগুলো সফল করতে পারবো। ঐক্যবদ্ধ থাকলে আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো।